হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে, বিশ্বাস করো, যেটা সবথেকে বেশি ভালো লাগছে যে এই লুকগুলো তো ভালো হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু মানে হিমলক সোসাইটির একটা জিনিস মনে আছে, জিদ্দা। ইয়েস বন্ধুরা, জিদ্দা সেই ছুটে আসা এবং অনুপম রয়ের গান আর কোয়েল মল্লিকের সামনাসামনি ফেস অফ হওয়া। তো কোয়েল মল্লিক জিদ্দা এই জিনিসটাকে না কোথাও গিয়ে মিস করবো। জিদ্দা কি সত্যিই থাকতে পারে এই ছবিতে? আবারও একটা সাডেন ক্যামিও। দেখো, জিদ্দা যখন হিমলক সোসাইটি শ্যুট করেছিল তখন কিন্তু আমরা কিছু মানে পরবর্তীতে খবর পেয়েছি, তখন কিন্তু খবর পাইনি। খুব সাডেন ক্যামিওটা ছিল, মানে খুব কী বলা যেতে পারে, মানে যারা হিমলক সোসাইটি হলে দেখতে গেছে তারা আরে জিত আছে এরকম একটা ব্যাপার হয়েছিল, মানে তখন আমার মনে আছে এখনও। তো সেই রকম একটা ঘটনা ঘটেছিল হিমলক সোসাইটির টাইমে। তো তখন কিন্তু এরকমভাবে র্যান্ডামলি জানিয়ে শুনিয়ে শুটিং করছে জিদ্দা, এই করছে ওই করছে, এইসব বলা হয়নি। মানে ক্যামিওটা ছিল হচ্ছে সাডেন, যে যারা দেখবে সাডেন শক খায় যাতে। তো কৌশিক মানে সৃজিত মুখার্জির সাথে কিন্তু জিদ্দার ওইটাই একটা কাজ, ছোট্ট একটা ভূমিকা। জানি না এখানে সেই জিদ্দার একটা মানে নস্টালজিয়া বাড়িয়ে দিতে কিছু এক্সট্রা আসবে কি না। তখন এসবিএফের সাথে জিদ্দার দারুণ সম্পর্ক ছিল, এখন তো নেই, তাই জিদ্দা হয়তো থাকবেন না, কিন্তু কোয়েল মল্লিকও হয়তো থাকবেন না। তাই সেই যে মজাগুলো, বা কোয়েল আর জিদ্দার যদি ছোটো ছোটো কিছু মানে মোমেন্ট রেখে দেওয়া যেত না, মানে প্রিভিয়াস পার্টটার রিকল ভ্যালুতে, তাহলে এই সিনেমাটা আরও মারাত্মক ব্যবসা করতে। এবং সৃজিত মুখার্জি জানে কীভাবে সেই পার্টগুলোকে মানে ঢোকাতে হয় বা ব্যালেন্স করতে হয়, বাট সেটা হয়তো মেবি থাকবে না। সেটা একটা দুঃখ আফসোসের। আমি যদি আনন্দ করের লুকটা নিয়ে কথা বলি, আনন্দ করের সোয়েটার ইত্যাদি ড্রেস কস্টিউম সবই এক রয়েছে, শুধু তার চুলটা চলে গিয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো, তার চুলটা চলে গিয়েছে। তো তার একটা খুব সুন্দর চুল ছিল, এবং আমরা জানি আনন্দ কর কেন চুল চলে গিয়েছে। যারা হিমলক সোসাইটি দেখেছে তারা সবাই জানে। তো এটা একটা দারুণ ছবি, হিমলক সোসাইটি একটা দারুণ ছবি ছিল। তো আনন্দ কর অ্যাকচুয়ালিতে, আনন্দ কর ভাই দারুণ ছিল, মানে এত ভালো লাইন না, মানে নামগুলো ছিল ছিল। আমি দেখতে চাই পরমব্রতর ক্যারেক্টারটার কী হয়। আচ্ছা, অনিন্দর ক্যারেক্টারটা নতুন ইন্ট্রোডিউস হচ্ছে। অনিন্দর ক্যারেক্টারটা বেশ আশা করি ভালো হবে, এবং সে তার বাজাচ্ছে বা এরকম কিছু একটা বাজাচ্ছে মিউজিক ইনস্ট্রুমেন্ট। আমি এক্স্যাক্ট তো চিনি না মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো। আচ্ছা, তারপরে আমরা যেটা সবথেকে ইন্টারেস্টিংলি দেখতে পাচ্ছি যে লুকটা, সেটা হচ্ছে ভাই বিশ্বনাথ বাবুর লুকটা। পুরো একদম মানে মনে হচ্ছে একটা পলিটিক্যাল নেতা টেতা জাতীয় কিছু একটা হবে, পিছনে সব গুন্ডা ফুন্ডা নিয়ে সামনে খেতে বসেছে, হেভি লাগছে এই লুকটা। সন্দীপতার লুকটা অ্যাজ ইট ইজ, সন্দীপতার কোনো লুকে আমি নতুন কিছু পাইনি, বেকার লেগেছে আমার লুকটা। এবং আমি যদি বলি এই লুকটা মানে কৌশানীর লুকটা এক্স্যাক্ট ভাই কপি করিয়েছে ইয়ের মতন করে। মানে কৌশানীর লুকটা ভালো করে লক্ষ্য করে দেখো, কৌশানীর লুকটা এক্স্যাক্ট সেম টু কোয়েল মল্লিক। ভালো করে মনে করে দেখো, কৌশানীর লুক যেটা দিয়েছে অ্যাকিউরেটলি কোয়েল মল্লিকের মতন। মানে চুল থেকে শুরু করে, চুলটা দেখবে প্রচণ্ড কালো ছিল কোয়েল মল্লিকের ওখানে, কৌশানী এমনিতেও চুল প্রচণ্ড মানে কালার টালার করে একদম সবসময় থাকে, মানে ওরকম কোনো লুকই নেই একদম। এবং চোখের চশমা থেকে শুরু করে সব কিছু কোয়েল মল্লিকের মতন করা হয়েছে, ঠিক আছে। এবং জামা কাপড়ের ফন্ট বা সেগুলো একটু ফুল টুল দেওয়া আছে, বাট এক্স্যাক্ট কোয়েল মল্লিকের মতন লাগছে লুকগুলো। তো সেটাই দেখলাম, মানে এটা বক্স অফিসে খুব সাকসেসফুল একটা ছবি হতে চলেছে, আমি শর্ট হতে পারে হয়তো। এবং সৃজিত মুখার্জির ওই মানে সত্যি কিছু নেই দেখার পর থেকে আমি তো খুব এক্সাইটেড হয়ে আছি হিমলক সোসাইটির পরের পার্ট কিল বিল সোসাইটি দেখার জন্য। তো আমি শুধু চাই জিদ্দা বা কোয়েলদির যদি একটা ছোটো কিছু মোমেন্ট থেকে যায় না, হেভি হবে। আর যদি না থাকে, তাহলে একটা কথা আমি বলতে পারি, কোয়েল মল্লিকের জায়গাটা কোনো দিন কৌশানী নিতে পারবে না। কৌশানী চেষ্টা করতে পারে, ভালো অভিনেত্রী তিনি, ভালো অভিনয় করেছেন তিনি, তবে ওই কম্প্যারিজনটা কিন্তু চলে আসবে ভাই, কারণ লুকটাকে এক করে দিয়েছে পুরো। তো ওই কম্প্যারিজনটা আসবে, কারণ কোয়েল মল্লিক ইজ টেরিফিক অভিনয় করেছিল, টেরিফিক। আর জিদ্দার মতন কাকে এখানে ক্যামিও দেওয়া হয়? জিদ্দা ছাড়া অন্য কোনো সুপারস্টারকেই ক্যামিও দেওয়া হয়? সেটাও একটা বড় প্রশ্ন থেকে গেল। তবে আমি চাই জিদ্দা যদি আবার একটা ঝলকে আসে, তাহলে একটা বাম্প হবে, একটা পুরো বম্প হবে, চাই না কী হবে। বাট মিস করবো এই দুজনকে, জিকোকে মিস করবো আর কি। জিৎ কোয়েলের যে ছোট্ট একটা মোমেন্টে না, হেভি ওয়ার্ক করেছিল সেই সময়। মানে এখনও দেখবে সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে ইত্যাদিতে ওই ক্লিপটাই ভাইরাল হয়। তো ওইটা একটা মিস করবো কিল বিল সোসাইটি থেকে। তবে হ্যাঁ, আমি খুব এক্সাইটেড, আমি দেখতে যাবো ওই ছবিটা, যে কারণে এই খবরটা বানালাম। তোমাদের কার কী মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।